ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন আমার সেই বাড়ির সামনে যে বড় একটি পাতিলেবু গাছ, এটা হচ্ছে হাইব্রিড পাতি। ঠিক আছে, এর আইডি জানি না, অনেকে পাকিস্তানি পাতি বলে, অনেকে এগুলো, কিন্তু এটা হাইব্রিড পাতি। প্রচুর বড় বড় হয় সাইজে এবং প্রচুর রস, একটু টক বেশি আছে। বাজারে যে পাতিলেবু বিক্রি হয় তার থেকে অনেক বেশি টক এবং প্রচুর রস এবং অনেক গাছটি অনেক পুরনো গাছ, অসংখ্য ফল হয়েছে। গাছের পাতা দেখা যাচ্ছে না, এত ফল, যখনই যেদিকে থাকে সেদিকেই ফল এবং এই ফল প্রচুর ফল। এবং গাছটা আগের বছর কেটে দিয়েছিলাম এবং এবছর আরও বেশি ফল হয়েছে। এই গাছে কিছু খাবার টাবার দেওয়া হয় না, অ্যাকচুয়ালি অযত্নেই, কোনো যত্ন ছাড়াই গাছটা অ্যাকচুয়ালি বড় হয়েছে এবং গাছটা নিজের মতোই ফুল দেয়। প্রচুর ফুল, শুধু মাঝে মাঝে একটু জলটা দেই। আর খাবার বলতে কিছুই খাবার না, ওই সবজি পচা টচা মাঝে মাঝে এইসবই দেওয়া আছে, তাছাড়া দেওয়া যায়, কিন্তু প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল। এবং এই গাছে এবছর যে প্রচুর যে এত ফল হয়েছে কী বলবো, একদম চোখ ঠান্ডা হয়ে যাওয়ার মতো এত ফল। এবং এই ফল আমরা সবাইকেই দিই, তারপরেও শেষ হয় না। এত শেষ হয় না ওইভাবে বলা ঠিক না, এত পরিমাণে হয় আর কি। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কেমন ধরনের ভিডিও আনবো অবশ্যই জানাবেন। এবং এই আইডিটা যদি আপনারা কেউ একটু বলতে পারেন তাহলে আমার একটু সুবিধা হয়, কারণ আইডি আমি জানি না, এটুকুনি বলতে পারি যে এটা সাইজে অনেক বড় এবং এতে প্রচুর রস। এরা অনেকে বলেছে এটা পাকিস্তানি, কেউ বলেছে এটা হাইব্রিড পাতি, এবার আদৌ অরিজিনালি কি যায় না, কারণ ওই পাতিলেবু সম্বন্ধে আমার অত একটা নলেজ নেই। হ্যাঁ, এই যে ফুল আসার আগে এই গাছটিতে আমি একটু ফাঙ্গিসাইড আর একটু বিষ তেল স্প্রে করেছিলাম এবং ফল সেট হওয়ার পর আরেকবার স্প্রে করেছিলাম। সেই কারণের জন্য এবছর ফলের পরিমাণটা আমার মনে হলো অনেক বেশি এসছে। ঠিক আছে, কারণ এই যে ফুল আসার আগে ফাঙ্গিসাইড এবং বিষ তেলটা দেওয়ার কারণটা যাতে নতুন যে কচি পাতা ছাড়ে সেই কচি পাতাটা যেন অ্যাটাক না হয়, পোকা যাতে না কিছু আক্রমণ করে, সেই কারণের জন্য দেওয়া। আর ফল সেট হয়ে যাওয়ার পরে তারপরে দেওয়া, যাতে ফলগুলো নষ্ট না হয় ফাঙ্গাস লাগে। ঠিক আছে, এই দুটো করেছি। তাছাড়া আর উপরে লেবু গাছে, যেমন ছাদ বাগানের লেবু গাছ টবে যেমন অনেক ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু এই মাটির গাছে এত ট্রিটমেন্ট করা লাগে না। মাটির গাছে নর্মালি ভালো হয় এবং কিচ্ছু করা লাগে না এবং নিজের মতোই ফল দেয়। ঠিক আছে, প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল, এবং প্রতি বছরই এই গাছটিতে অনেক করে ফল দেয় এবং চোখ যে দেখে সেই এসে বলে যে এটা কী গাছ এত